আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। দেখুন আজকের রেসিপিটা কি। আজকে আমি আপনাদের সাথে এই যে রূপচাঁদা কিভাবে রান্না করে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো চলুন দেখা যাক কিভাবে এই রূপচাঁদা রান্না করব, সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি সবগুলা রূপচাঁদা মাছ এইভাবে কেটে নিছি, আর কেটে ক্লিন করে নিছি, আবার মাঝখানে একটু চিড়ে চিড়ে দিছি। আপনারা চাইলে এটা করতে পারেন, আবার নাও করতে পারেন, বাট চিড়ে চিড়ে দিলে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে। প্রথম আমি এই মাছগুলোকে লবণ দিব, এই যে লবণ দিব, লবণ দিব। তারপর এটার মধ্যে একটু হলুদ দিব, একটু মরিচের গুঁড়া দিব, মানে হাফ টেবিল চামচের মতো সব দিবেন এগুলো। এবার মাছগুলোকে ভালোভাবে আমি এবার মাখবো, যেন প্রত্যেকটা মাছের গায়ে হলুদ মরিচ লবণ ভালোভাবে লাগে। দেখেন আপনারা, এরপর কিছুক্ষণ আমি এগুলা হলুদ মরিচ দিয়ে মেখে রাখবো, যাতে মাছের গায়ে সবগুলো মশলা খুব সুন্দরভাবে ঢুকে। এই যে মাছগুলো যে আমি কিছুক্ষণ রেস্টে দিছি, এখন এই মাছগুলো আমি ভালোভাবে ভাজবো। এই দেখেন আমি প্যানে অলরেডি তেল গরম করতে দিছি, আবার অলরেডি তেল কিন্তু গরম হয়ে গেছে। এবার সবগুলো মাছ এক এক করে আমি সব ভেজে নিব। এখন যে কাজটা করব, ওই প্যানের মধ্যে আমি তেল দেবো কিছুটা। এবার আমি 1 কাপের মতো দেখেন পেঁয়াজ কুচি এবার দিয়ে দিব। এক কাপের মতো পেঁয়াজ কুচি দিব এই প্যানের মধ্যে। এবার যে কাজটা করব, পেঁয়াজগুলো একটু ভালোভাবে ভাজবো। আমি কয়েকটা কাঁচামরিচ, মানে 3-4টার মতো কাঁচা মরিচ দিলাম, যাতে করে ফ্লেভারটা সুন্দর আছে মাছের। অলরেডি দেখেন আমার পেঁয়াজগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এই অবস্থায় এসে আমি কি করব এখন, এবার আমি একটু পানি দিব। 1 টেবিলের মতো আদা রসুন বাটা দেবো, 1 টেবিল চামচ। হাফ চামচ জিরার গুঁড়া, হাফ চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া। যেহেতু আমি আগের থেকেই কাঁচা মরিচ দিছি, তাই অল্প পরিমাণে মরিচ দিব। আর স্বাদ মতো লবণ। লবণটা একটু কম দিবেন, যেহেতু রূপচাঁদা মাছ সাগরের মাছ, সেক্ষেত্রে লবণটা একটু বুঝে শুনে দিবেন। এখন এই মশলাগুলো ভালোভাবে আমি কষাবো। হ্যাঁ দেখেন অলরেডি কিন্তু আমার কষানো হয়ে গেছে। এখন এই পর্যায়ে এসে এই যে এইটা আমি এখন মাছগুলো ঢেলে দিব। এই রূপচাঁদা মাছ আমার সব ভাজা হয়েছে, এগুলো এখন ঢেলে দিব একটা একটা করে। সব মাছ এরকম ঢেলে দিলে দিব। মাছগুলো ঢেলে দেওয়ার পরে আমি এবার কিছুটা পানি দেবো এটার মধ্যে, যাতে মাছগুলো একটু সেদ্ধ হয়। মাছ সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি প্রয়োজন ঠিক ততটুকু পানি দেব। তো ততক্ষণ পর্যন্ত আমার এই মাছটা রান্না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমার রেসিপির সাথে থাকবে। দেখতেই পাচ্ছেন অলরেডি আমার রূপচাঁদা মাছ রান্না হয়ে গেছে। এই অবস্থায় আমি এই মাছগুলো নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন। দেখবেন কতটা টেস্টি এই মাছ খেতে। আর আমার নতুন নতুন ভিডিও যদি আপনাদের ভালো লাগে, তাহলে বেশি বেশি লাইক শেয়ার দিয়ে আমার ভিডিওর পাশে থাকবেন। আজকের মতো রেসিপি এখানে শেষ করছি। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।